পরে লরির সামনে চেয়ার নিয়ে হুমায়ুন কবির রাস্তায় বসে পড়েছেন এবং উল্টো দিকে তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। হুমায়ুন দা, রাস্তায় পুলিশ এখানে পুরো তৃণমূলের দালালি করছে। নওদা থানার পুলিশের একটা অংশ তৃণমূলের মস্তান বাহিনী বেআইনি রিভলভার নিয়ে পুলিশের সাথে পুলিশের ব্যাগ ছিনতাই করে নিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন করছে না। কাছে আছে রাতভর আর্মস নিয়ে মহিলাদের উপরে অত্যাচার করেছে, রাতভর পুলিশ নিয়ে। এর যতক্ষণ বিচার না দেবে ততক্ষণ পর্যন্ত নওদা থেকে যাচ্ছি না, যাবো না। রাস্তায় একদিকে যেমন হুমায়ুন কবির বসে পড়েছেন, একেবারে চেয়ার নিয়ে লরি রয়েছে, তার সামনে সবাই হাত পাকা নিয়ে হাওয়া করছে হুমায়ুন কবিরকে। ঠিক উল্টো দিকে কিন্তু সুমনদা এখনো পর্যন্ত প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। এখান থেকে দেখানোর চেষ্টা করব, মাঝখানে এখানে কিন্তু পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং দূরে দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা তারা জমায়েত করে রয়েছে। প্রার্থী নিজেই দৌড়চ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে। এত বড় সাহস, পোলিং এজেন্ট তাড়াবি, এত বড় সাহস, পোলিং এজেন্ট তাড়াই দিবে, এত বড় সাহস। পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, তাড়াচ্ছে, এত বড় সাহস। কি মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে? এত বড় সাহস। আরে পোলিং এজেন্ট দিতে দিবে না কেন? কে পোলিং এজেন্ট তাড়িয়েছে রে? আপনারা দেখছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ছবি। আমার সহকর্মী সুদীপ চক্রবর্তীর কাছ থেকে শুনে নেব ঠিক কি হয়েছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের এই ছবি। সুদীপ, আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী, গলার উত্তরীয় থেকে বুঝতে পারছি তিনি দৌড়চ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে ধেয়ে যাচ্ছেন, সঙ্গে পুলিশ। কি হয়েছে? দেখো সুমন, তোমাকে বলি, কুমারগঞ্জ বিধানসভা, দক্ষিণ দিনাজপুর এই বিধানসভা কিন্তু সকাল থেকেই একটা অভিযোগ আসছিল যে বিজেপি যারা পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু বাধা দান করা হচ্ছে, এমন একটা অভিযোগ করছে। সেই সময় কিন্তু খবর পেয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তিনি ওই দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের পানিরি হাই স্কুলের 24 নম্বর বুথে এসে দেখেন ঠিকই বেশ কিছু দুষ্কৃতী তারা কিন্তু বিজেপি যে পোলিং এজেন্ট আছেন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু সঙ্গে সঙ্গে তাদের দিকে ধেয়ে যান এবং তাদেরকে তাই শুভেন্দু সরকারকে দেখে তারা কিন্তু পালাতে শুরু করে কিন্তু তিনিও তার যে বডিগার্ড রয়েছে তারাও কিন্তু এই বিজেপি প্রার্থীর পেছন যান এবং তাদের যে অভিযোগ, এই যে দুষ্কৃতী রয়েছে এরা কিন্তু প্রত্যেকে তৃণমূল আসতে বলে তারা কিন্তু শুভেন্দু সরকার একটা অভিযোগ তুলেছেন। সুগন্ধা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।